নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে সামনে, ভারতীয় সেনার তরফে একটি পোস্টের মাধ্যমে একটি কনফার্মেশন জারি করা হয়, যেখানে এই ভারত এবং পাকিস্তান যুদ্ধের আবহের মধ্যে এই বড় কনফার্মেশন উঠে এলো এবার ভারতীয় সেনার তরফে, যেখানে জানানো হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মাঝে পাকিস্তান সরকার রীতিমতো ভারতের ওপর একটি নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে, যার নাম ছিল শাহিন, আর এর টার্গেট এরিয়া করা হয়েছিল দিল্লি এনসিআর কে। এর আগেই আমরা যুদ্ধের আবহে যখন দেখেছিলাম বিভিন্ন এলাকা অর্থাৎ দিল্লি, মুম্বাই সহ সংলগ্ন আরো একাধিক এলাকাকে রীতিমতো হাই অ্যালার্টের আওতায় এনেছিল ভারত সরকার। আর তারপর এই মুহূর্তে ভারতীয় সেনার তরফ থেকে একটা বড় কনফার্মেশন উঠে এলো সামনে, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে ব্যালিস্টিক মিসাইল শাহিন ফায়ার করা হয়েছিল ভারতের ওপর, যার টার্গেট এরিয়া ছিল দিল্লি এনসিআর সংলগ্ন বিভিন্ন এলাকা। তবে এর আগে আমরা যে ছবি দেখেছিলাম অর্থাৎ দিল্লি, মুম্বাই সহ আরো বিভিন্ন এলাকাকে হাই অ্যালার্টের আওতায় আনা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। আর এই যে নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল শাহিন ফায়ার করা হয়েছিল পাকিস্তানের তরফে, তার বিরুদ্ধে রীতিমতো রুখে দাঁড়িয়েছিল ভারতবর্ষ। S-400 এর মাধ্যমে এর তীব্র প্রতিঘাত করেছিল ভারত, যেখানে এর আগে 22শে এপ্রিলের গোটা ঘটনা আমরা দেখেছিলাম, রীতিমতো হিন্দুদের বেছে বেছে মারা হয়েছিল সেই জঙ্গিদের তরফে। জঙ্গিদের গুলিতে রীতিমতো 26 জন পর্যটকের প্রাণ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আর তারপরেই তার প্রতিশোধ দেবার জন্য রীতিমতো ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী। আর তারপরে ভারতের তরফে একের পর এক বিভিন্ন পদক্ষেপের ছবিও আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল, যা রীতিমতো বিপাকে ফেলেছিল পাকিস্তানকে। আর তারপরে বড়সড় অপারেশন সিঁদুরের ছবি আমরা দেখেছিলাম, যেখানে একের পর এক জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এয়ার স্ট্রাইকের মাধ্যমে কিভাবে জঙ্গিদের কড়া জবাব দিতে হয় তা রীতিমতো দেখিয়ে দিয়েছিল ভারত সরকার। আর এর আগে এই নিউক্লিয়ার মিসাইল নিয়ে একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, যেখানে রীতিমতো প্রশ্ন উঠে আসছিল এই পাকিস্তানের তরফ থেকে নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হয়েছিল ভারতের তরফে, এবং এই মুহূর্তে ভারতীয় সেনার তরফে একটি পোস্টের মাধ্যমে এটি রীতিমতো কনফার্ম করা হলো যে পাকিস্তানের তরফে নিউক্লিয়ার কেপেবল শাহিন 2 ব্যালিস্টিক মিসাইল ফায়ার করা হয়েছিল ভারতের বুকে, যার টার্গেট ছিল দিল্লি এনসিআর সংলগ্ন এলাকাগুলি। তবে এর আগে ভারত সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ আমরা দেখেছিলাম, আর সেই পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ এটিও ছিল, যেখানে দিল্লি সহ মুম্বাই এবং সংলগ্ন এলাকাগুলিকে রীতিমতো হাই অ্যালার্ট জারি করা হয়েছিল, হাই অ্যালার্টের আওতায় আনা হয়েছিল। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা বারংবার দেখেছিলাম কিভাবে পাকিস্তান কাপুরুষের মতো রীতিমতো সীমান্তে টানা গোলা বর্ষণ করে গিয়েছিল, তারও কড়া জবাব দিয়েছিল ভারতবর্ষ। আর এবার রীতিমতো ভারতীয় সেনার তরফে কনফার্মেশন জারি করা হলো, যেখানে স্পষ্ট পোস্টের মাধ্যমে বলে দেওয়া হলো নিউক্লিয়ার কেপেবল ব্যালিস্টিক মিসাইল শাহিন ফায়ার করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, যার টার্গেট ছিল ভারতের দিল্লি এনসিআর সংলগ্ন এলাকা। তবে সেই শাহিন 2 অর্থাৎ ব্যালিস্টিক মিসাইলের কড়া প্রতিঘাত করেছে ভারতের S-400। সব খবর সবার আগে জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে।